আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম পাকিস্তানি ইয়াখনি পোলাওয়ের রেসিপি। প্রথমে এখানে আমি গোটা মশলা নিব, এখানে বাটা মশলা যাবে না। তো ইয়াখনির জন্য সবসময়ের জন্য আস্ত মশলা নিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখানে আমি সব বিরিয়ানির যত মশলা ছিল প্লাস জিরা, ধনিয়া সব আমি একটা পুটলা করে বেঁধে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিলাম আর সাথে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, গোলমরিচ, আদা, রসুন, তারপরে সব গোটা মশলা, লবণ পরিমাণ মতো দিয়ে এবং এলাচ, তারপরে হচ্ছে দারচিনি, তেজপাতা এগুলো সব দিয়ে দিতে হবে। পানিটা একটু গরম হয়ে গেলে মাংসগুলো সব দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে। কিছুটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। এদিকে চালটা ধুয়ে ভালো করে কিছু সময়ের জন্য প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই সাইডে আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে একটা হচ্ছে গাজর কেটে নিয়েছিলাম, সেটা ঘিয়ে ভেজে নিলাম। তারপরে ইয়াখনি পোলাওতে আমি আলু দেব, তো এই জন্য আলুগুলো মাংসের মধ্যে আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি তেলে ভেজে নিয়েছি। আর এই সাইডে কিশমিশ, বাদাম আর বেরেস্তা আমি পেস্ট করে নিচ্ছি, এটাও যাবে। আর ইয়াখনি থেকে আমি যে গোটা মশলা দিয়েছিলাম এটা অনেকে ফেলে দেয়, আমি ফেলি না। আমি মশলাগুলো উঠিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে পরে ইয়াখনির মধ্যে পোলাওয়ের সাথে আমি দিয়ে দিব। তো এদিকে আমি মাংস উঠে রেডি করে নিলাম। এই যে সেই পেস্টটা, যে গোটা মশলা আমি উঠে নিয়েছিলাম, সেটা তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। তারপরে ইয়াখনিটা পুরোটা আমি ঢেলে দিব। এরপরে হচ্ছে ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দেব। তারপরে লবণটা ঠিক আছে নাকি লবণটা চেক করে নিতে হবে। সাথে দিতে হবে সামান্য চিনি, টেস্টটা অ্যাবজর্ব করার জন্য চিনিটা অনেক দরকার। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। সাথে দিতে হবে 4টার মতো টমেটো। তারপরে আলুগুলো আমি আগেই দিয়ে দিব, কারণ আলুগুলো অর্ধেক যেহেতু সিদ্ধ হয়েছিল, বাকিটা হবে। এখন ঢাকনা দিয়ে দিতে হবে। আর এই সাইডে আমি যে মাংসটা উঠিয়ে নিয়েছিলাম সেটা আমি ঘি দিয়ে, এখানে কোনো আমি তেল ইউজ করব না, এখানে আমি সম্পূর্ণ ঘিটা দিয়েই এই মাংসটা একদম ভাজা ভাজা করে ফেলবো। এখন এটার ভিতরে দিতে হবে পরিমাণ মতো টক দই আর এই যে সেই বেরেস্তার বাদাম কিশমিশ পেস্টটা দিয়ে ভালোভাবে ওটা কষাতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সাইডে আমার রাইসটা অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। এর ভিতরে আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে সেই ভাজা মাখা মাংসটা আমি ঢেলে দিলাম। এখানে আমি গুঁড়া দুধ বেশ ঘন করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিব। তারপরে আমার সেই ঘিয়ে ভাজা গাজরটা দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আচ্ছা সরি, আমি ভুলে গিয়েছিলাম হচ্ছে কনডেন্স মিল্কটা দিতে, তো পরে আমি কনডেন্স মিল্কটাও দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, তো পরিমাণ মতোই দিতে হবে। তারপরে উপরে গার্নিশ করে দিলাম ধনিয়া পাতা। এরপরে দমে দিয়ে হালকা চুলোটা কমিয়ে দিয়ে রাখতে হবে। দেখেন যে সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি গুঁড়া দুধের সাথে কেওড়ার জলটা দিয়ে দিয়েছিলাম, তো এত সুন্দর স্মেলটা আসতেছে। ঘিয়ের যে একটা ফ্লেভার, মানে অন্যরকম এই ঘ্রাণটা। নর্মাল যে বিরিয়ানি হয় এই আসলে বিরিয়ানির মতো না, এটা সম্পূর্ণ আলাদা। এত মজা, আমার বাসার মানুষজন এত মজা করে খেয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম এই ইয়াখনি পোলাওটা, অসাধারণ হয়েছে। আপনিও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।